খবরের শুরুতেই শিরোনাম। হাইওয়েতে টোটো ভ্যান নিষিদ্ধ হতে কঠোর পুলিশ, সরিয়ে দেওয়া হলো স্ট্যান্ড। অন্নপূর্ণা যোজনায় আজ বড় ঘোষণা, এই বিষয়ে স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী। এবার এরাও পাবেন মাসে 10,000 করে পেনশন, বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর। কারা পাচ্ছেন এই সুবিধা? 3 মাস পর প্রথম জেলা সফরে বেরিয়ে নজিরবিহীন বিক্ষোভের মুখে পড়লেন মমতা। শুভেন্দুর কটাক্ষ। মাসে 10,000 টাকা, সরকারি বাসে ফ্রি যাত্রা, লোকতন্ত্র সেনানীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রী। আসছি বিস্তারিত খবরে। জাতীয় সড়ক, রাজ্য সড়ক এবং গুরুত্বপূর্ণ রাস্তায় ই-রিকশা ও টোটো চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে রাজ্য পরিবহন দপ্তর। নির্দেশ অমান্য করলে কড়া আইনি পদক্ষেপ করার জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। সেই নির্দেশিকার পরেই টোটো শহর হাওড়ায় শুরু হয়েছে পুলিশি কড়াকড়ি। রবিবার থেকে 16 নম্বর জাতীয় সড়ক সংলগ্ন সলভকোনো মোড়, অঙ্কুরহাটি ও রানীহাটি এলাকায় তৎপরতা বাড়িয়েছে ট্রাফিক পুলিশ। জাতীয় সড়ক এবং তার সার্ভিস রোডে গজিয়ে ওঠা অস্থায়ী টোটো স্ট্যান্ড সরিয়ে দেওয়া হয়েছে। এতদিন 16 নম্বর জাতীয় সড়কের কোনো সল্ভ এলাকা, বিশেষ করে পাকুড়িয়া ব্রিজের উপরেও কার্যত দাপিয়ে বেড়াতো টোটো পণ্যবাহী 3 চাকার ভ্যান। অলিগলি বা সার্ভিস রোড থেকে আচমকা জাতীয় সড়কে উঠে পড়া, হাইওয়ে পারাপার করা থেকে শুরু করে পাকুড়িয়া ব্রিজের উপর যাত্রী তোলা নামানো সবই চলত বলে অভিযোগ। শুধু যাত্রী নয়, ভারী মালপত্র বোঝাই করেও টোটো ও প্যাডেল ভ্যানকে ব্রিজে উঠতে দেখা যেত। ফলে দ্রুত গতির গাড়ির সামনে আচমকা টোটো চলে আসায় দুর্ঘটনার আশঙ্কা বাড়ত। স্থানীয়দের দাবি, প্রায়ই ছোট বড় দুর্ঘটনা ঘটত। সেই পরিস্থিতি সামলাতে এবার কড়া হাতে নামল পুলিশ। কোন সলভ এলাকায় জাতীয় সড়কে চলা টোটো, মালবাহী ভ্যান সরিয়ে দেওয়ার পাশাপাশি নিয়ম ভঙ্গকারী কয়েকটি গাড়ির চাকার হাওয়া খুলে দেওয়া হয়। সার্ভিস রোডে গজিয়ে ওঠা অস্থায়ী টোটো স্ট্যান্ডগুলি সরিয়ে দেওয়া হয়। পাকুড়িয়া ব্রিজের উপর দিনের পর দিন চলা অস্থায়ী টোটো স্ট্যান্ডও তুলে দিয়েছে পুলিশ। 17 তারিখ থেকে অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হবে বলে অন্নপূর্ণা যোজনা নিয়ে আগেই জানিয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যদিও এই সামাজিক প্রকল্প নিয়ে নানান রকম বিভ্রান্তি ছড়িয়েছে, বিশেষ করে সোশ্যাল মিডিয়ায়। এ নিয়ে দিন কয়েক আগে নবান্নে সাংবাদিক বৈঠক থেকে সতর্ক বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এর পাশাপাশি তিনি জানিয়েছিলেন 10 তারিখ সোমবার তিনি ক্রাইটেরিয়ার কথা জানিয়ে দেবেন। তার কথায় কারা কারা বিবেচিত হবেন, সম্পূর্ণ ক্রাইটেরিয়া 10 তারিখ সোমবার বলে দেব। এই পরিস্থিতিতে অন্নপূর্ণা যোজনায় কারা প্রকৃত প্রাপক হবেন, সেই মর্মে তিনি আজ বড় ঘোষণা করতে পারেন বলে অনুমান করা হচ্ছে। আগস্টে অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা ঢোকা না ঢোকা নিয়ে নানান রকম চর্চা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এই পরিস্থিতিতে আগের দিনে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেছিলেন, আমাদের সব সোশ্যাল মিডিয়া টিম যারা যারা রিল বানাচ্ছেন, রিল করছেন, খুব নজর রাখছে। যারা মিথ্যা তথ্য দিচ্ছেন তাদের চিহ্নিত করে রাখছি। মিথ্যা তথ্য যারা দিচ্ছেন তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা হবে। জনগণকে বিভ্রান্ত করার কোনো কারণ নেই। শুধু তাই নয়, সোশ্যাল মিডিয়ায় কারা বিভ্রান্তি ছড়াচ্ছেন তা নিয়েও মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। এই প্রসঙ্গে দুজনের নামও উল্লেখ করেছিলেন তিনি। শুভেন্দু অধিকারী বলেছিলেন, পশ্চিমবঙ্গে যেহেতু কাজ নেই, অর্থ নেই, বাড়িতে পরিযায়ী শ্রমিক, এই অর্থটা মোটামুটি একটা কোনো কাজ না করে একটা অর্থ বিজেপি দেবে বলছে। জনগণ এটা স্বীকার করেছে, বিজেপি এটা দেবে। আমি তো কমিটেড, আমি মুখ্যমন্ত্রী, পাওয়ার যোগ্য লোকরা নিশ্চয়ই পাবেন। কিন্তু আমি দেখছি রিল করে পোস্ট যারা করছেন তারা কেউ বিজেপিকে ভোট দেননি। আমি বিখ্যাত করব, দুটো নাম বলে দেব। আমি পাই নূর আলম। আপনি ভোট দেননি বিজেপিকে, জানি আপনি কোনোদিন বিজেপিকে ভোট দেবেন না। মেহবুব, আপনি মেয়েদের কাছ থেকে ভিডিও করাচ্ছেন, করে রিল করে পোস্ট করছেন, এতে কিছু হবে না। এখানে বিজেপি 100 বছর থাকবে। যারা এইসব করছেন আমি প্রত্যেকটা লোককে চিহ্নিত করে রেখেছি। আপনারা বিজেপিকে ভোট দেননি। 2,92,00,000 মধ্যে নেই নূর আলম ভাই আপনি। আপনি কোথায় ভোট দেন আমি জানি, কোথায় দেবেন ভবিষ্যতে সেটাও আমি জানি। আপনার ভোটের উপর নির্ভর করে আমরা রাজনীতি করি না। নিশ্চিন্তে থাকুন, সমস্ত দিদি মহিলার মুখে হাসি ফোটানোর কাজ আমরা করব। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জরুরি অবস্থার সময় বিক্ষোভে অংশ নিয়ে কারাবরণকারী 325 জন ব্যক্তির জন্য মাসিক 10,000 টাকা পেনশনের ঘোষণা করেছেন। রাজ্য সচিবালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু অধিকারী বলেন, জরুরি অবস্থার সময় গণতন্ত্র রক্ষায় এই সুবিধাভোগী নানা কষ্টের সম্মুখীন হয়েছিল। শুভেন্দু অধিকারী বলেন, এই সাহসী যোদ্ধাদের অনেক দুর্ভোগ পোহাতে হয়েছিল। নতুন রাজ্য সরকার এই সাহসী যোদ্ধাদের আদর্শের উপর দাঁড়িয়ে আছে।
বিজেপি শাসিত বেশ কয়েকটি রাজ্য জরুরি অবস্থার সময় কারাবরণকারীদের পুরস্কার ও পেনশনের মাধ্যমে সম্মানিত করেছে। মহাত্মা গান্ধীর করেঙ্গে ইয়া মারেঙ্গে ডাকের কথা স্মরণ করে সোশ্যাল মিডিয়ায় এক পোস্টকে শুভেন্দু অধিকারী লেখেন, স্বাধীন ভারতের স্বপ্ন নিয়ে হাজার হাজার ভারতীয় তাদের সর্বোচ্চ আত্মত্যাগ করেছিলেন। 9 আগস্টের এই তাৎপর্যপূর্ণ দিনে আমি সেই সমস্ত সাহসী স্বাধীনতা সংগ্রামীদের প্রতি গভীর কৃতজ্ঞতা ও আন্তরিক শ্রদ্ধা নিবেদন করছি। তাদের অতুলনীয় বীরত্ব সর্বোচ্চ আত্মত্যাগী আজকের এই স্বাধীন ভারতের ভিত্তিপ্রস্তর স্থাপন করছে। ভোটের ফলের পর প্রথম জেলা সফরে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন। তবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, পুলিশ তাদের কর্তব্য পালন করেছে, জনতার রোষে পড়েছিলেন তার পূর্বসূরে। 15 বছরের মুখ্যমন্ত্রিত্ব যাওয়ার পর গত 3 মাসে যে কটি রাজনৈতিক কর্মসূচি মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন সবকটিই ছিল কলকাতায়। রবিবার প্রথমবার কলকাতা পেরিয়েছিলেন, বেরিয়ে হেনস্থার শিকার হলেন। উত্তর 24 পরগনার বীজপুরের রাস্তায় প্রবীণা রাজনীতিকের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখালো একদল লোক। কেউ গাড়িতে ছুড়লেন কাদা, কেউ জুতো, সঙ্গে চোর চোর স্লোগান, যার প্রেক্ষিতে বর্তমান মুখ্যমন্ত্রীর মতো স্বতঃস্ফূর্ত জনরোষেই এমনটা হয়েছে। বিজেপি নেতৃত্ব বলছেন, যা হয়েছে সমর্থনযোগ্য নয়, কিন্তু কর্মফল। এর আগে ভোট পরবর্তী অশান্তি মামলায় কলকাতা হাইকোর্টে আইনজীবী হিসাবে সওয়াল করতে গিয়ে হেনস্থার মুখে পড়েন তখন সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী। কিন্তু রবিবার যে পরিস্থিতি তৈরি হয় তা নজিরবিহীন বলা চলে। বস্তুত গত 4 মে ভোটের ফল বার হওয়ার পর এই প্রথম কোনো জেলা সফরে যান মমতা। উদ্দেশ্য লকআপে রহস্যজনকভাবে মৃত তৃণমূল কর্মীর পরিবারের পাশে দাঁড়ানো। কিন্তু কাঁচরাপাড়ার পথে একাধিকবার বাধার মুখে পড়তে হয় 3 বারের মুখ্যমন্ত্রীকে। তাকে উদ্দেশ্য করে ওই দেখো চোর এসেছে বলে স্লোগান দিতে থাকে একদল। সেখানেই শেষ নয়, মমতার সাদা রঙের গাড়ির দিকে ধেয়ে আসে ছেঁড়া জুতো, ছোড়া হয় কাদা। মমতার অভিযোগ, ইট পাটকেলও ছোড়া হয়েছিল। নেহাত গাড়ির জানালা বন্ধ ছিল, নইলে মারাই যেতেন তারা। মমতার সঙ্গে ছিলেন তৃণমূলের 2 সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং দোলা সেন। তাদের ঘিরে স্লোগান দেওয়া হয়, যদিও এসবের মধ্যে মৃতের পরিবারের সঙ্গে দেখা করেন মমতা। বিজেপির অভিযোগ, প্রাক্তন মুখ্যমন্ত্রী উস্কানি দিতে এসেছিলেন বীজপুর কাঁচরাপাড়ায়, সাধারণ মানুষ তার প্রতিবাদ করেছে। অন্যদিকে মমতা তোপ দাগেন রাজ্য সরকারকে, পুলিশ মন্ত্রী শুভেন্দু অধিকারীকেও নিশানা করেন তিনি। মমতা বিজেপি গুন্ডাদের দিয়ে এই কাজ করিয়েছেন বললেন তিনি। আরও বলেন, নিরাপত্তা ভুলে যান, লুম্পেনদের প্রটেকশন দিচ্ছে পুলিশ। বাংলা তো লুম্পেনদের হাতে চলে গেছে, আমরা কেস করব। কিন্তু 3 বারের মুখ্যমন্ত্রীর অভিযোগ, তাঁর গাড়িতে বড় বড় ইট ছোড়া হয়েছে। তিনি অভিযোগের সুরে বলেন, জানালা বন্ধ না থাকলে আমার মাথা ফেটে যেত, এখানে আমরা মরে যেতাম। পুলিশ বিজেপিকেই প্রটেকশন দিচ্ছে। শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বলেন, শুভেন্দু অধিকারী পুলিশ দিয়ে রাজত্ব চালাচ্ছেন, মাফিয়াদের দিয়ে কাজ করাচ্ছেন। এরপর বীজপুরের রাস্তা দিয়ে কলকাতা ফেরার সময় প্রাক্তন মুখ্যমন্ত্রী গাড়ি কার্যত ঘিরে রেখে বার করতে হয় পুলিশকে।